মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চলে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘাত লাগলো 21শে জুলাই সভামঞ্চ থেকে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিরেক্টলি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, আপনি আমার সাথে ওরমভাবে কথা বলবেন না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেদিন বেরিয়ে যাবেন সেদিন বলবেন আমাকে বারবার অপমান করা হচ্ছিল, এই অপমান সহ্য করতে পারছিলাম না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে এবার ন্যাশনালি সিটিজেন পার্টি অফ ইন্ডিয়ার দিকে হয়তো এগিয়ে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ সম্ভবত কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছাড়তে পারে। 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কাল হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চলে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘাত লাগলো 21শে জুলাই সভামঞ্চ থেকে। এমনিতেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অত্যন্ত ক্ষুব্ধ এই কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাতব্বরী তৃণমূল কংগ্রেসের এই অবনতি সবটার নেপথ্যে এই কালীঘাট তৃণমূলের একটা অংশ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী, তার ঔদ্ধত্য দায়ী, এবং সেই অভিযোগটা সরাসরি প্রেস কনফারেন্সের মাধ্যমে করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঠিক তার রেশ কাটতে না কাটতে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংঘাত তৈরি হলো এবং এই সংঘাত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত আরেকজন সাংসদকে হারাতে চলেছেন। যেটা 20 রয়েছে সেটা এবার হয়তো 21 হতে পারে। ন্যাশনালি সিটিজেন পার্টি অফ ইন্ডিয়াতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাম লেখাতে পারেন, এই আপাতত তথ্য বাইরে বেরিয়ে আসছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকে ঝগড়া হওয়ার পর ওপেন স্টেজে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি বেরিয়ে গিয়েছেন এবং সোশ্যাল মিডিয়া পোস্ট করে কালীঘাট তৃণমূলের যে প্রপাগ্যান্ডা সেটার বিরুদ্ধে কথা বলেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংঘাত সেই ছবিটা প্রথমে দেখাবো, দেখে নিন একবার। আমি কোনো এই মহতী সভায় তাদের অভিনন্দন জানাই। আপনারা অনেকে আহত হয়েছেন, আপনাদের উপর ডিম ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে। আপনারা দেখতে পেলেন সেই ছবি। কি বক্তব্য? মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ বলেছেন যে কল্যাণ ব্যানার্জি 1 ঘন্টা ধরে বকে যাচ্ছেন, তার জন্য দুলা সেন সহ অন্যান্য কেউ বক্তব্য রাখতে পারেননি, এবং কুণাল ঘোষ নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কান ভাঙিয়েছেন। বারবার অনুব্রত মণ্ডল বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কানে দেখেন। কুণাল ঘোষের এই বক্তব্য ইত্যাদি হওয়ার পর মূলত আমরা দেখতে পাচ্ছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তার বিরুদ্ধে খেপে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে অন স্টেজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা যা বললেন তা গুরুত্বপূর্ণ। বললেন যে আমি আপনার জন্য জান দিয়েছি, আপনার জন্য অনেক কিছু করেছি, আপনি আমার সাথে ওইভাবে কথা বলবেন না। একদম মমতা বন্দ্যোপাধ্যায় তো যাকে তাকে যখন তখন যেরম ইচ্ছা অপমান করে দেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিরেক্টলি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, আপনি আমার সাথে ওরমভাবে কথা বলবেন না। যে এমপি এমএলএ এক্স এমএলএ যারা রয়েছেন তারা এলাকায় যাননি, একবারও তাদেরকে দেখা যায়নি অসময়তে, ফলে ওই ব্যবহার করবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় থামানোর চেষ্টা করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতটা সরিয়ে দেন এভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং তারপর গটগট করে একদম স্টেজের পেছন দিক দিয়ে নেমে সোজা বাড়ি চলে যান, আর ফিরে আসেন না। এবং তারপরই রাত্রেবেলা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন, যেটা ফেসবুকে পর্যন্ত রয়েছে, সেটি একবার দেখে নিন। এটি ইংলিশে পোস্ট, যার বাংলা তর্জমা আমি করে দিচ্ছি। এখানে বলছেন যে কুণাল ঘোষ বলেন, আজকের সভায় সৌগত রায় ছাড়া কোনো সাংসদের নাম বক্তার তালিকায় ছিল না। সৌগত রায় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বক্তব্য রাখার কথা ছিল। বক্তাদের তালিকায় থাকা প্রিয়াঙ্কা অধিকারী ও উপাসনা দীর্ঘ সময় উপস্থিত না থাকায় আমাকে বক্তব্য শুরু করতে হয়। আমি যখন বক্তব্য রাখছিলাম তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থলে পৌঁছন। তিনি মঞ্চে উঠে উপস্থিত নেতাদের সঙ্গে প্রায় 5 মিনিট ধরে শুভেচ্ছা বিনিময় কথাবার্তা বলেন। সেই কারণে আমাকে প্রায় 5 মিনিট বক্তব্য থামিয়ে রাখতে হয়। একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে এলে আবারও বক্তব্য থামাতে হয়। পরে আমি তাকে জিজ্ঞাসা করি, আমি কি আবার বক্তব্য চালিয়ে যাব? তিনি সম্মতি দিলে আমি পুনরায় বক্তব্য শুরু করি। আজ যারা বক্তৃতা দিয়েছেন তাদের মধ্যে গত 2 মাসে ভয়ের কারণে অনেকেই কোনো জেলায় যাননি, অথচ আমি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখলাম কালীঘাট সূত্র এর বরাত দিয়ে এমন কিছু তথ্য প্রকাশ করা হয়েছে যা আমার বিরুদ্ধে যায়। গত 2 মাসে আমি দলের কর্মীদের উৎসাহ দিতে পশ্চিমবঙ্গের বহু জেলায় গিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস এই ধরনের তথাকথিত কালীঘাট সূত্রই শেষ পর্যন্ত দলের
সবচেয়ে বেশি ক্ষতি করবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ লেখা, যেটা ইংরেজিতে, সেটা বাংলায় পাঠ করলাম। ফলে এখান থেকে বোঝা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বনাম তৃণমূল কংগ্রেসের সংঘাত ক্রমে বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা মাতব্বরি দেখাচ্ছেন তাতে করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো কেস তিনি আর লড়বেন না, তিনি সমস্ত কেস থেকে সরে যাচ্ছেন। তখন একটা সংঘাতের বাতাবরণ তৈরি হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংঘাত, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রীতিমতো স্টেজের ওপর দাঁড়িয়ে ঝগড়ার বিষয়টা কার্যত একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে এবার ন্যাশনালি সিটিজেন পার্টি অফ ইন্ডিয়ার দিকে হয়তো এগিয়ে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ সম্ভবত কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছাড়তে পারেন। কিন্তু তার আগেও একটা ছোট্ট করে ভিডিওটা যেটা ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংঘাত বাজে ঝামেলাটা স্টেজের মধ্যে, সেটা আরেকবার দেখাবো, তারপর আরেকটা ভিডিওর দিকে যাব, সেটাও দেখুন। আমি কোনো এই মহতী সভায় তাদের অভিনন্দন জানাই। আপনারা অনেকে আহত হয়েছেন, আপনাদের উপর ডিম ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে। আপনারা দেখলেন এই ভিডিওটা। এরপরে শুভেন্দু অধিকারী লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চায়। শুভেন্দু অধিকারী লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পিছনে রয়েছেন। একদম কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের 21শে জুলাই সভা মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন। ভাবুন, মানে এখানে কিছু বলার নেই। মানে শুভেন্দু অধিকারীকে রীতিমতো বার্তা দিচ্ছেন লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেশি বকতে গিয়ে শুভেন্দু অধিকারীর প্রতি ভালোবাসা জাহির করে ফেললেন, না একটা তিনি আগাম আভাস দিচ্ছেন যে তিনি আর এই তৃণমূলের সঙ্গে থাকবেন না, সেটা বুঝতে পারলাম না। কিন্তু এই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, সেখানে বলতে গিয়ে শুভেন্দু লড়াই 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 চাই, পাঁচতেই কুণাল বলছেন লড়াই করে বাঁচতে চাই, আবার বলছেন শুভেন্দু লড়াই 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 চাই, কল্যাণ ব্যানার্জি বলছেন আর কুণাল ঘোষ বলছেন লড়াই করে বাঁচতে চাই। আমি বুঝলাম না ঘটনাটা কি। তবে এটা কিন্তু স্বাভাবিকভাবে একটা রহস্যে ঘেরা প্রেক্ষাপট তৈরি হলো 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে। 21শে জুলাইয়ের মঞ্চ আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে খুব একটা সুখকর ছিল না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘক্ষণ বক্তৃতা রেখেছেন ঠিকই, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি তিনি 22 মিনিট বক্তৃতা রেখেছেন। 22 মিনিট, তার মধ্যে 5 মিনিট অভিষেক বন্দ্যোপাধ্যায় এসছেন বলে থামতে হয়েছে, 5 মিনিট মমতা বন্দ্যোপাধ্যায় এসছেন বলে থামতে হয়েছে, কিন্তু থামতে হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আজকের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সংঘাত, এবং সামনে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, তারা দেখলেন, গোটা স্টেজ দেখলো, গোটা মিডিয়া দেখলো, গোটা অডিয়েন্স দেখলেন, যারা যারা দেখলেন তারা একটা জিনিস বুঝে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবার হয়তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছেড়ে দেবেন আত্মসম্মানের কারণে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এবার আত্মসম্মানে লেগেছে, এবং লেগেছে বলেই তিনি সরাসরি কালীঘাট সূত্রই তৃণমূলকে ডোবাচ্ছে এই প্রসঙ্গটা বারবার উত্থাপন করছেন। আবারও বলছি, কালীঘাট সূত্রই তৃণমূলকে ডোবাচ্ছেন। অর্থাৎ এই কালীঘাটে বেশ কিছু তৃণমূল পন্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের কান ভাঙাচ্ছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায় কান ভাঙিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কে দেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছেন। এবং বারবার বলছে, অনুব্রত মণ্ডল নিজেও বলেছেন, সে বক্তব্যটা একবার শুনুন, যে মমতা বন্দ্যোপাধ্যায় কান দিয়ে দেখেন। ব্যানার্জিকে প্রশ্ন করুন উনি কানে কানে দেখতেন। অনুব্রত মণ্ডলের বক্তব্যটা শুনলেন, এবং সেটাই ঘটছে কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ কানে বলেছেন যে কল্যাণদা অনেকক্ষণ ধরে বকছে, কল্যাণদা 1 ঘন্টার উপর ধরে বকছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা শুনে নিয়ে কান দিয়ে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ ব্যানার্জিকে ঝেড়ে দিলেন। কিন্তু কল্যাণ ব্যানার্জি ওই যে ঠোঁট কাটা লোক, তিনি অনেক কিছুই বলেন, অনেক খারাপ কথা, ভালো কথা ইত্যাদি ইত্যাদি, মানে এমন একটা ভাবে তিনি বিষয়টাকে উত্থাপন করেন যে তিনি সবার দৃষ্টি আকর্ষণ করে ফেলেন। আজকে স্টেজের মধ্যে ওপেন যে সিন ক্রিয়েটটা হলো, সে সিন ক্রিয়েটের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কল্যাণ ব্যানার্জি এবার ধীরে ধীরে তৃণমূল কংগ্রেস, বিশেষ করে কালীঘাট তৃণমূল কংগ্রেস এবং তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গ যে ছাড়ছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কেবলমাত্র সময়ের অপেক্ষা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেদিন বেরিয়ে যাবেন সেদিন বলবেন আমাকে বারবার অপমান করা হচ্ছিল, এই অপমান সহ্য করতে পারছিলাম না, সেই কারণের জন্য, এই অপমান থেকে সরে আসার জন্য আমি তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লাম। এবার তারপর তিনি কোন শিবিরে যাবেন জানা নেই, তিনি ঋতব্রত শিবিরেও যুক্ত হতে পারেন, তিনি ন্যাশনালি সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া, যেটা দেব, যেটা সায়নী ঘোষ, যেটা কাকলি ঘোষ দস্তিদার, যেটা শতাব্দী রায় সহ প্রায় 20 জন সাংসদ চালান। যাই হোক,
আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বেঙ্গল লিবার্টি, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, 3টি সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করুন। ভাবুন, ভাবার প্র্যাকটিস করুন। স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।